পৌষ মাসের পিঠে পুলি বাঙালিদের তো ঘরে ঘরে হয়েই থাকে, তাই একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। আজ বানিয়ে ফেললাম পাটিসাপটা। তার জন্য প্রথমেই আমরা মেপে 500 চাল নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 250 গ্রাম মুগের ডাল। এবার চাল ও ডাল দুটোকেই আমরা ভিজিয়ে রাখলাম 2 ঘন্টার জন্য। অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর চাল ও ডালের নোংরা জলটা ফেলে দিয়ে আমরা ভালো করে ধুয়ে নিয়ে সেটা মিক্সির মধ্যে দিয়ে আমরা সেটাকে পেস্ট করে নিলাম। চাল ও ডাল উভয়ই একসাথে পেস্ট করে নেওয়ার পর একটি বড় পাত্রে ঢালা হলো। তারপর 1 স্পুনের মতো লবণ এবং 200 গ্রামের মতো ময়দা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। চালের গোল্লাটা ঘন হয়ে যাওয়ায় নর্মাল টেম্পারেচারে রাখা একটু জলও এর মধ্যে মিক্সড করে দেওয়া হলো। এবার একটি বড় হাতার 2 চামচ চিনি আমরা এর মধ্যে দিলাম। এটা মিক্সড করে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দেওয়া হলো যাতে চিনিটা ভালোভাবে গুলে যায়। সেই ফাঁকে আমি আপনাদের দেখিয়ে দিলাম পুর হিসাবে ব্যবহার করেছি ক্ষীর ও সন্দেশ। এবার একটু চাটুর ওপরে সামান্য পরিমাণে তেল নিয়ে চাটুর চারপাশটায় মাখিয়ে নিলাম। এটা আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। এবার চাটুটি গরম হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে গোল্লাটা দিয়ে এবার এটাকে আমরা ঠিক এইভাবেই ছাড়িয়ে নিলাম যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। এটা ছাড়িয়ে নেওয়ার জন্য আমরা যেটি ব্যবহার করেছি সেটা হচ্ছে একটি তালপাতা। তালপাতাকে আমরা সাইজ করে কেটে এটাকে ব্যবহার করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা ক্ষীরের পুরগুলো দিয়ে দিলাম। এভাবেই টুকরো টুকরো করে গোটাটা ছাড়িয়ে দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে আমরা এইভাবে আস্তে আস্তে করে তুলে এটাকে পাটে পাটে আমরা রোল করে নিলাম এবং দুদিকটাকে ভালোভাবে চেপে দিলাম। তারপর এর মধ্যে আমরা তেল দিয়ে এটাকে খানিকক্ষণ ভেজে নিলাম। এবার আমাদের পাটিসাপটা রেডি হয়ে গেছে। ঠিক এইভাবেই আমরা সন্দেশের পুরটাও ব্যবহার করেছি, তার জন্য আমরা একটা ছোট ক্লিপ আপনাদের দেখিয়ে দিয়েছি। পদ্ধতিটা সেমই, শুধু ক্ষীরের পুরের জায়গায় আমরা সন্দেশকে পুর হিসাবে ব্যবহার করব, তাহলেই আমাদের পাটিসাপটা কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে যত্ন নিয়ে আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আরও একটা নতুন ভিডিওয়। থ্যাংক ইউ।